ধাপাকাণ্ডে চার্জশিট দাখিল করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। 150 পাতার চার্জশিটে কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের নাম রয়েছে। পাশাপাশি চার্জশিটে নাম রয়েছে বাচ্চা তারক, গব্বর, নিকু, পেটকাটা বাবলু, জ্যোতি রায়, কানা বিকাশ, শ্যামল মুখোপাধ্যায়, অজয় দলুই ও শম্ভুনাথের আত্মীয় দেবাশিস সরকারেরও। অভিযুক্তদের মধ্যে গ্রেফতার হয়েছেন 7 জন, 3 জনকে পলাতক হিসেবে দেখানো হয়েছে। চার্জশিটে পুলিশের দাবি, ঘটনার দিন অধীর মাইতিকে প্রথমে ধাক্কা দেন শম্ভুনাথ কাউ। অধীর মাইতি পড়ে গেলে তাকে মারধর করা হয়। তার জেরে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। চার্জশিটে জানানো হয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 2টি বাঁশ ও 1টি উইকেট। প্রথমে ধাপাকাণ্ডে তদন্ত শুরু করে প্রগতি ময়দান থানার পুলিশ, পরে তদন্তভার নেয় গোয়েন্দা বিভাগ। ঘটনার 69 দিনের মাথায় মঙ্গলবার আলিপুর আদালতে চার্জশিট দাখিল করল পুলিশ। চার্জশিটে যা এগেনস্টে সবার এগেনস্টে 303 মামলা এস্টাবলিশড হয়েছে, সেই অনুযায়ী চার্জশিট সাবমিট করা হয়েছে। অর্থাৎ মূল অভিযুক্ত কাকে দেখানো? মূল অভিযুক্ত বলে কিছু নেই, সবাই অভিযুক্ত। 20 মার্চ ধাপা মাঠপুকুরে জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে খুন হন তৃণমূল নেতা অধীর মাইতি। ঘটনার পরে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন অধীর মাইতির পরিবার। সেদিনই গা ঢাকা দেন শম্ভুনাথ কাউ। 15 দিনের লুকোচুরির পর উত্তরপ্রদেশের বালিয়ার সিকান্দারপুরের মাতুরি গ্রাম থেকে কাউকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত অপর তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল জামিন পেলেও জেল হেফাজতেই রয়েছেন শম্ভুনাথ কাউ। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।